আজ রুই মাছ দিয়ে বানাবো একদম চটপটা মাসালা ফিশ ফ্রাই। এই রেসিপিটা যদি একবার ট্রাই করে দেখো না, আমি সত্যি বলছি তোমরা এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে। অসাধারণ খেতে লাগে, ভীষণই চটপটা। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো তার জন্য আমি প্রথমেই যেটা লাগবে সেটা হলো রুই মাছ। তো এখানে আমি মোটামুটি ওই 1.5 কেজি মতো ওজনের একটা রুই মাছকে রিং রিং করে পিস করে নিয়েছি। এইভাবে দোকান থেকে কাটিয়েই এনেছি। এবার এটাকে পরিষ্কার করে নেব। তারপর একটা মশলা রেডি করব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব অল্প একটু আদা রসুন। এখানে পরিমাণ মতো আদা রসুন নেবে। এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, দেব অল্প একটু ধনেপাতা, আর দিয়ে দেব একটু লেবুর রস। এটা যদি গন্ধরাজ লেবু হয় তাহলে তো আরো খুবই ভালো টেস্ট আসে। তো তোমরা চেষ্টা করো যদি গন্ধরাজ লেবু এভেলেবেল থাকে সেটাই দেওয়ার। না পাওয়া গেলে কিন্তু অসুবিধা নেই, নর্মাল লেবু দিয়েও কিন্তু খুবই ভালো টেস্ট আসে। তো এবার লেবুর রসটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ এখানে পেস্ট করা হয়ে গেছে। এবার মাছগুলোর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো আগে থেকে বানানো এই কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্টটা। এবার এই মশলার সাথে মাছটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। কারণ যত ভালো করে এখানে ম্যারিনেট করবে মাছের মধ্যে ফ্লেভারটা কিন্তু তত ভালোভাবে অ্যাবজর্ব করবে। তাই ভালো করে মাখানোর পর এটাকে আমি ম্যারিনেট হতে দেবো। ফ্রিজে রাখবো ম্যারিনেট করার জন্য কমপক্ষে অন্তত আধ ঘন্টার জন্য। যদি হাতে একটু সময় থাকে তাহলে কিন্তু 1 থেকে 2 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখবে ফ্রিজের মধ্যে। তো মাছটা ম্যারিনেট হোক ততক্ষণ আমি মাছের গায়ের যে ক্রিস্পি কোটিংটার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো বেসন, দিয়ে দেবো এর মধ্যে 1/2 কাপের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু ভীষণই ক্রিস্পি হবে। দেবো স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু খুব সুন্দর একটা রং দেবে, সাথে টেস্টটাও আসবে। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, একটু চাট মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো জোয়ান। এবার ভালো করে সবকিছুকে একবার মিক্স করে নিলেই মাছের জন্য যে ক্রিস্পি কোটিংটা সেটা কিন্তু রেডি। এবার ম্যারিনেট করা মাছগুলোর এক একটা পিসকে এই মিশ্রণের মধ্যে ভালো করে কোট করে নেব। এইভাবে সবগুলোকে রেডি করে নেব প্রথমেই। তো দেখতেই পাচ্ছ এখানে সব মাছগুলোকে আমি একইভাবে কোট করে নিয়েছি। এইভাবে সবগুলো তৈরি হয়ে গেলে এবার এগুলোকে আমি ফ্রাই করব। তার জন্য কড়াইতে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে এক এক করে দিয়ে লো টু মিডিয়াম আছে এগুলোকে ফ্রাই করতে দেব। কারণ হাই ফ্লেমে ফ্রাই করলে কিন্তু মাছটা ভালোভাবে ভেতরে কুক হবে না। সেজন্য একদম লো টু মিডিয়াম আছে একটু সময় ধরে ফ্রাই করব। তো এখানে দেখতেই পাচ্ছ মাছগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝাড়িয়ে এক এক করে তুলে নেব। এই একইভাবে সব মাছগুলোকেও ফ্রাই করে নেব। তো ব্যাস আমাদের একদম ক্রিস্পি চটপটা রুই মাছের ফিশ ফ্রাই কিন্তু রেডি। এবার চলো এটাকে সার্ভ করে নিই। আর এই ফিশ ফ্রাইটাকে আরো বেশি টেস্টি করার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, দিয়ে দেবো একটু লেবুর রস। এতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। তো ব্যাস আমাদের রুই মাছের চটপটা মশলা ফিশ ফ্রাই একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো, ফেসবুক পেজও কিন্তু রিয়াজ ফুড ডায়েরি নামেই আছে। আর আমার অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু কমিউনিটি পোস্টে দেওয়া আছে, তাই অবশ্যই সেটা ফলো করে দিও। আর সাথে সাথে আমার এই ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজকের জন্য তাহলে এইটুকুই, টাটা।